হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখবো যে কোনো বড় সংখ্যার নামতা। যদি তোমাদের বলি যে 38-এর ঘরের নামতা বলো, আশা করি তোমরা এতদূর পর্যন্ত নামতা মুখস্থ করনি। যদি বলি যে 96-এর নামতা বলো, সম্ভব নয় আমাদের এতদূর মুখস্থ করা। আমরা হার্ডলি 1 to 25 থেকে 30 পর্যন্ত মুখস্থ করে থাকি সাধারণত নামতা, হায়েস্ট। কিন্তু আজ আমরা যে কোনো বড় সংখ্যার নামতার বা যে কোনো নামতার ক্ষেত্রে পড়া শিখবো। প্রথমে 2 ডিজিটের শিখি, হ্যাঁ? আচ্ছা, প্রথমে যদি বলি যে 57 ঘরের নামতা 8 বার। আচ্ছা, তারপরে যদি নিয়ে নিই যে 48 ঘরের নামতা 7 বার। তারপরে যদি নিয়ে নিই যে 98 ঘরের নামতা 4 বার। ঠিক আছে? তাহলে আমরা নিশ্চয়ই 98 ঘরের নামতা, 48 ঘরের নামতা, 57 ঘরের নামতা মুখস্থ করে রাখিনি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? বা যদি এর সঙ্গে এরকম ডিজিটের 1 ডিজিটের গুণ চলে আসে, তাহলে কি হবে? সেটা আমরা দেখব। হবে? শিখে নিই প্রথমে। ফার্স্টে দুটো স্টেপে হবে আমাদের। প্রথমে 8 এর সঙ্গে প্রথম সংখ্যাটা গুণ করব। তাহলে গুণ করে কি হচ্ছে? তারপরে দ্বিতীয় সংখ্যাটা গুণ করব। গুণ করে বসাবো। ঠিক আছে? বসালাম। তারপরে কি করব? মিডলের সংখ্যাটা আমরা এই দুটোকে যোগ করে দেবো। তাহলে কি হবে? 6। আমরা সবসময় ডান দিক থেকে আসবো, বাঁ দিকের দিকে। 6, 5, 4। ঠিক আছে? নেক্সট যদি এটাও কি করি? এটা এক্ষেত্রে কি হবে? এটা যদি গুণ করি 28, 56 যোগ হবে 6, 3। আচ্ছা, এক্ষেত্রে কি হলো? তাহলে 8 আর 5 এ যোগ করলে কি হচ্ছে? 13 বা 13 হচ্ছে। তাহলে 1 ক্যারি হয়ে যাচ্ছে। এই 1 ক্যারিটা এর সঙ্গে যোগ হয়ে যাবে। 3 হবে। ঠিক আছে? তাহলে এটা যদি করি, গুণ করি 9 এর সঙ্গে 36, এটা গুণ করব 32, 2 যোগ হবে 9, 3। ঠিক আছে এটা? আচ্ছা, তোমরা শিখে গেছো? তাহলে কমেন্ট করো যে 97 গুণ 9 কি হবে? আর হচ্ছে যে 89 গুণ 5 কি হবে? সবাই কমেন্ট করো। আর কার কত সময় লাগছে জানাও আমাকে।